আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন ধরে এভরিথিং ওয়াজ নট গোয়িং সো ওয়েল। অ্যাকচুয়ালি আম্মু একটু অসুস্থ হয়ে পড়েছিল, বাট নাও আম্মু একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে এরকম সুস্থ সবল থাকে। অ্যাকচুয়ালি তাই ভাবলাম আজকে আম্মুকে নিয়ে একটু বের হওয়া যাক, কারণ অনেক দিন ধরে বাসায় আসলে সিকনেস এমন একটা জিনিস, মানে আপনি যত বেশি বাসায় তখন থাকবেন না অত বেশি শরীরটা দুর্বল মনে হয়। তাই ভাবলাম কেননা আজকে যেহেতু আমার ছুটি আছে একটু বাইরে নিয়ে বের হওয়া যাক। তো চলে গিয়েছিলাম আমার বনানী ট্রাভেলিস্টে আমার আর আম্মুর বরাবরই খুব পছন্দের একটি জায়গা। ধানমন্ডি ব্রাঞ্চে আমরা সচরাচর অনেকবার ভিজিট করেছি, বাট বনানীটাতে যাওয়া হয় নাই। তাই ভাবলাম একটু দূরেও যাওয়া যাক এবং সেটা এনজয়ও করা যাক। তো এখানে চলে আসলাম আমরা বনানীর ট্রাভেলিস্টে। প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে ওয়েললি ডেকোরেট করা। অলমোস্ট ধানমন্ডিতে যেমন ডেকোরেশন তেমনই একটা ডেকোরেশন আপনি এখানে পেয়ে যাবেন, বাট এটা লোকেশনটা খুব সুন্দর জায়গা, তো মানে একদম রোডের উপরে। সো আপনি মানে এখানে বসে কফি বা খাবার এনজয় করতে করতে রোডটাও এনজয় করতে পারবেন, যেটা ধানমন্ডিতে নেই। ধানমন্ডিতে কিন্তু একটা বিল্ডিংয়ের মধ্যে সেটা পড়েছে, আর এখানে একদম রোডের উপরে। সো আমার কাছে ওভারঅল খুব বেশি ভালো লেগেছে তাদের এই কোজি এনভায়রনমেন্টটা। সো লেটস টক অ্যাবাউট দ্য ফুডে আমরা নিয়েছিলাম তাদের এই যে প্যানেশিয়ান যে ফুডসগুলো আছে সেগুলো আমরা মোটামুটি সবগুলো নিয়েছিলাম। অ্যান্ড এখানে প্রথমেই স্টার্টারে আমরা নিয়েছিলাম প্রন টেম্পোরাটা। এটা আম্মুর খুবই পছন্দ, তাই ভাবলাম এটাই অর্ডার করা যাক। অ্যান্ড সসের সাথে এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। মানে মাই পার্সোনাল রেটিং ইজ 10/10। অ্যান্ড এত বেশি গরম ছিল আমি জাস্ট ধরেও রাখতে পারতেছিলাম না। এরপর নিয়েছিলাম তাদের এই চিকেন নানবানটা। উপরের সসটা আম্মু অত লাইক করে না, তাই ওটা আলাদাভাবে নিয়েছি। অ্যান্ড অলমোস্ট এটা চিকেন ফ্রাইয়ের মতোই লেগেছে আমার কাছে, অ্যান্ড ইট ওয়াজ গুড। এরপর নিয়েছিলাম আমরা তাদের অ্যাসর্টেড ডিমসামটা, যেখানে আপনি 6টা ডিমসাম পেয়ে যাবেন 6 ফ্লেভারের। সো যারা সবগুলো ফ্লেভার ট্রাই করতে চান তারা কিন্তু এই অ্যাসর্টেড ডিমসাম প্লেটারটা নিতে পারেন। মানে একবারেই আপনার 6টা ডিমসাম একসাথে ট্রাই করা হয়ে যাবে। এরপর আমি নিয়েছিলাম তাদের সিজলিংটা, চিকেন অ্যান্ড মাশরুম সিজলিং। এটা অনেক বেশি মজা ছিল, অ্যান্ড এটা ওয়ান অফ মাই ফেভারিট, তাই বরাবরই আমি এটা অর্ডার করে থাকি। অ্যান্ড এখানে একটা বিফ সিজলিং নিয়েছিলাম, যেটা ড্রাইটা নিয়েছিলাম, কারণ আম্মু যে সসে করে যে সিজলিংটা করা হয় ওটা আম্মু অতটা পছন্দ করে না, তাই ড্রাই বিফ সিজলিংটা আমি নিয়েছিলাম। আর এখানে সি ফুড ফ্রাইড রাইসটা নিয়েছিলাম। ভরপুর সি ফুড ছিল, শ্রিম্প ছিল, তারপর ক্র্যাব ছিল, তারপর স্কুইড ছিল, তারপর ক্যালামারি ছিল। মানে অনেক কিছুই এখানে আপনি একসাথে পেয়ে যাবেন। আর অলসো এখানে যে বিফের যে ড্রাই বিফ সিজলিং যেটা নিয়েছিলাম এটা আম্মু অনেক পছন্দ করেছে, মানে আম্মু হাইলি রেকমেন্ড করেছে, আপনাদেরকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এটা ক্যান্টোস ফ্রাইড রাইসটা আমি নিয়েছিলাম। ইট ওয়াজ অ্যাভারেজ, আমার কাছে অতটা ভালো লাগেনি। আর যে এইটা তো আমার ওয়ান অফ মাই ফেভারিট। তো বরাবরই ট্রাভেলিস্টের খাবার কিন্তু সবসময় মজা হয়ে থাকে, তাই এটা নিয়ে না আসলে আলাদা কোনো রিভিউ দেওয়ার কিছু নাই। ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড অবশ্যই ওয়ার্থ ইট। অনেক মজা হয় তাদের খাবার, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর লাস্টে তো এই কোকোনাট কিং ইয়াকুটা অবশ্যই নেবেন। মানে ডেজার্টে কিছু ট্রাই করেন বা না করেন, বা আপনি কোনো খাবার খান বা না খান, আপনারা কিন্তু এইটা অবশ্যই ট্রাই করে আসবেন। মানে ডাবের পুডিংয়ের উপরে কোকোনাট আইসক্রিম দিয়ে এবং সাইডে কিছু বাদাম দেওয়া। ট্রাস্ট মি গাইজ, ইট ওয়াজ রিয়েলি গুড। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং সি ইউ নেক্সট। টিল দেন, আল্লাহ হাফেজ।